وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লোকমানের জ্ঞান সম্পর্কে জানতো মক্কার লোকেরা, এই জন্য রেফার করা হচ্ছে মক্কার লোকদেরকে। প্রেক্ষিত ক্লিয়ার যে তোমরা যে লোকমানের কথা বললো, সেই বললে সেই লোক জানো, সেই লোকমানের কাহিনী সহ। আচ্ছা, ওয়াইল ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, তার পুত্রকে যখন বলছিল তখন সে ওয়াজ করছিল, ইয়া বানি ইয়া বুনাইয়া, হে পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক বা আল্লাহর সাথে কাউকে অংশীদার করা মানে সবচেয়ে বড় অপরাধ বলবো, অথবা সবচেয়ে বড় সর্বনাশ, নিজের আত্মসর্বনাশ। ওয়াসাইনাল ইনসান, এটা আবার আল্লাহর কথা আসলো। মানুষকে উপদেশ দিয়েছিলাম আমরা ওয়ালিদাইহি, তার পিতামাতার সঙ্গে, পিতামাতার সাথে সদাচরণ করতে। হামালাতহু উম্মুহু, ধারণ করেছে তার মা, ওয়াহানান আলা ওয়াহনিন, ব্যথার পর ব্যথা সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইনি, এবং দুধ পান করিয়েছে তাকে 2টি বছর ধরে। আন ইশকুরু লি, আবার সেই কথাটা আসছে, অতএব কৃতজ্ঞতা আদায় করো আমার, ওয়ালি ওয়ালিদাইকা, এবং তোমার পিতা, অর্থাৎ যাদের মাধ্যমে তুমি পৃথিবীতে এসেছো। অর্থাৎ আমি যেই চ্যানেলটা মনোনীত করেছি তোমাকে পৃথিবীতে আনা। তাহলে এখানে 2 কৃতজ্ঞতার মানে বিষয় আসলো। যে আল্লাহর কৃতজ্ঞ নয়, সে আসলে পিতামাতার কৃতজ্ঞ নয়। ইলাইয়াল মাসির, আমার কাছেই তোমাদের ফিরে আসা। আচ্ছা, আবার সেই পিতামাতা যার কৃতজ্ঞতা আদায় করতে আল্লাহ আদেশ করছেন, বলছেন ওয়াইন জাহাদাকা, তারা যদি তোমার সাথে মানে টানাপোড়েন করে বা ঝগড়াঝাটি করে বা তোমাকে চেষ্টা করে তোমাকে নিয়ে, আলা আন তুশরিকা বি, এই ব্যাপারে যে তুমিও অংশীদার করো আমার সাথে, অর্থাৎ মুশরিক হতে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, ফালা তুতি'হুমা, তখন আর তাদের কথা শুনবে না। ওয়া সাহিবহুমা, কিন্তু তাদের সঙ্গে থাকবে, তাদের সঙ্গ দেবে, এই পৃথিবীতে মারুফান, ভালোভাবে। ওয়াত্তাবি সাবিলা মান আনাব ইলাইয়া, আর তুমি অনুসরণ করবে তার পথ যাকে দেখবে যে আমার দিকে ফেরা। সুম্মা ইলাইয়া মারজিউকুম, তারপর আমার কাছেই তোমাদের সকলের ফিরে আসা। ফাউনাব্বিউকুম, তখন আমি বলে দেব তোমাদেরকে, বিমা কুনতুম তা'লামুন, সেই সব কিছুই যা তোমরা করছিলে। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নাহা ইন তাকু, ব্যাপারটা এমন যে যদি থেকে থাকে মিসকালা হাব্বাতিন মিন খারদালিন, মানে তিল পরিমাণও কোনো কিছু, ফাতাকুন ফি সাখরাতিন, আর সেটা থাকে একটা পাথরের মধ্যে, আও ফিস সামাওয়াত, অথবা ওই আকাশ মণ্ডলীর কোথাও, আও ফিল আরদ, দেখেছো আমাদের কথা, অথবা এই মাটিতে, ইয়াতি বিহা আল্লাহ, নিয়ে আসবেন আল্লাহ সেটাকে। ইন্নাল্লাহা লতীফুন খাবীর, সূক্ষ্মতর অবগতির অধিকারী। ইয়া বুনাইয়া, হিকমা কিন্তু চলছে।
মনে থাকবে তো? হিকমার ভূমিকা দেখালাম, একবার উপর পাঠ দেখালাম, তাই না, তার উৎস দেখালাম। এবার একটা মানুষ যদি হিকমতের অধিকারী হয় উইদাউট এনি গাইডেন্স, উইদাউট এনি ওয়াহি, উইদাউট এনি নবীর গাইডেন্স, প্রত্যক্ষ সরাসরি, সালাত তো পৃথিবীতে আগে থেকেই ছিল। কাজে বিশ্বাসী মানুষের মনের মধ্যে কি কি জিনিসগুলো আসে সে আয়োজনটা, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, নামাজের অনুশীলনী করো, ওয়া আমুর বিল মারুফ, এবং মানুষকে ভালোর আদেশ করো, তাই না, এবং মানুষকে সদাচারের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, এবং মন্দ থেকে তাদেরকে ফিরিয়ে রাখো, ওয়াসবির আলা মা আসাবাক। এটা কেমন কথা? নামাজ কায়েম করতে, মানুষকে ভালোর কথা বলতে, মন্দ থেকে নিষেধ করতে, তোমার উপরে যা কিছু ঘটে তুমি খালি সয়ে যাবা। এই কাজ করতে গেলে আর সমস্যা হবেই। কে মোস্তাক সাহেব টের পাইতেছেন? কাজও করতে হবে, আবার ওই পিঠে ছালা বেঁধে কি লোকাইতে হবে। হ্যাঁ, আমর বিল মারুফ মানে আমর বিল মারুফ, আমরা যদি বলি তাহলে তুমি যা সকলের জানা তার আদেশ করো। এটা আমার একটা বড় ব্যাখ্যা আছে। ওই ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করে, কমন বিষয়টা এরকম না। আচ্ছা, তাহলে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা। এই দু কাজ করতে গেলে তোমাকে আঘাত সইতে হবে, এবং তখন তুমি কিন্তু অবিচল থাকবে তোমার কাজে, যাই আসে তোমার উপরে। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এই কথাটা ইব্রাহিমের বেলা বলা হচ্ছে। বিষয়টা কিন্তু অনেক দৃঢ় সংকল্পের ব্যাপার, শক্ত সংকল্পের ব্যাপার, বুঝতেছেন? এই লেবর জাবর থাকলে হবে না। হ্যাঁ, একেবারে। ওয়ালা তুসাইর খাদ্দাক, এবার কিছু সাজেশন দেখো। আচ্ছা, ওয়ালা তুসাইর খাদ্দাক লিন-নাস, তাই না? আচ্ছা, মুখ ফুলিয়ে মানুষের সঙ্গে কথা বলো না। মুখ ফুলিয়ে অর্থাৎ ওই যে তোমার একটা ভাব নিয়ে আমরা যেটা বলি না, সেটা অ্যাটিটিউড নিয়ে কথা বললেন, উনি ভাবটা এরকম ভাব দেখাইল। ওই তো মুখ ফিরে, মানে মুখ ফিরে কথা বলা মানে কি মানুষকে অগ্রাহ্য করে কথা বলা। হ্যাঁ, ওয়ালা তুসাইর খাদ্দাকা, তোমার গালটাকে মানে মুখটাকে, লিন-নাস মানুষের দিকে থেকে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান, আর না সেরকম অহংকার বসে মানুষ মানে মাটির উপরে হাঁটো। দুইটা সাজেশন পাওয়া গেল, অর্থাৎ মানুষের সঙ্গে এমন ভাবে কথা বলো না যাতে অহংকার প্রকাশ পায়, এমন ভাবে পথে ঘাটে চলো না যাতে অহংকার প্রকাশ পায়। কথাটা তো তুই একই। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ তাআলা অহংকারী, তাই না, দাম্ভিক মানুষকে পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশিয়িকা, তোমার চলনে মধ্যস্থতা অবলম্বন করো, মানে মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিকা, আর নামিয়ে রাখো তোমার কণ্ঠস্বর, অর্থাৎ কোমল করো তোমার কণ্ঠস্বর। ইন্না আনকারাল আসওয়াত, যত কণ্ঠস্বর আছে, বাস্তবতা এই যে যত কণ্ঠস্বর আছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতর সাউতুল হামিদ, গাধার সাউত, গাধার কণ্ঠস্বর। তাহলে উচ্চ আওয়াজ তো বুঝাচ্ছে না, কেন আওয়াজটা উঁচু হবে এটা তো বুঝাচ্ছে না। হ্যাঁ, না ওই তো, হ্যাঁ, আওয়াজটা তো মানে খুব, মানে চিৎকার করে তো মানুষ কথা বলে না, কিন্তু কথা বলার সময় এমন ভাবে বলো না, তাই না, যে অন্যকে অগ্রাহ্য করে কথা বলা। উচ্চ স্বর গালাগালিও হয়, সে তো ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সে তো আলাদা করে বলাই গেছে। সামনে গালিগালাজ করে, পিছনে গীবত করে, হুমাযা আর লুমাযা।
এখানে তুমি দেখো ওয়াকসিদ ফি মাশিয়াকা ওয়াগদুদ ফি সাউতিকা, নিজের চাল চলনে মধ্যম পন্থা অবলম্বন করো এবং নিজের কণ্ঠস্বর কিছুটা অবনমিত করো। কেন তুমি দেখো না যারা একটু নেত্রী গোছের, একটু কারখানার মালিক টালিক বা একটু টাকা বলে, তারা তো চিৎকার করে কথা বলে, রীতিমতো চিৎকার করে কথা বলে না? চিৎকারের সাথে অনেক অনেক বিশেষ মানুষের সাথে যোগ থাকে, তারা সব কথা বলে না, রীতিমতো চিৎকার করে। মানে তার কণ্ঠস্বরটাই যে সবার উঁচুতে, এটা সে তার কথায় প্রকাশ করে। তাই বলা হলো যে সবচেয়ে নিকৃষ্ট কণ্ঠস্বর কার? গাধা। এই লোকমানের মানে ভাষণ শেষ হলো, কথা বুঝছো? এবারে লোকমানের হিকমার পরিচয় এই পর্যন্ত এসে পাওয়া গেল। আচ্ছা, 33-এ চলো। আচ্ছা, এবার একটা ভয়ঙ্কর সিচুয়েশন নিয়ে আসতেছি। 33-28 থেকে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইটা দিতে পারো, একটা পিস হিসাবে থাকতে পারে। ইয়া আইয়ুহান নবী, হে নবী, কুল লিআজওয়াজিকা, বলো তোমার স্ত্রীদেরকে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা এমন হয়ে থাকো যে তোমরা আশা করো এই পৃথিবীর জীবন, ওয়া জিনাতাহা, এবং তার সাজ সরঞ্জাম বা তার চমক ধমক, ফাতাআলাইনা, তাহলে আসো আমার কাছে, উমাত্তিউকুন্না, আমি কিছু দিয়ে দেই তোমাদেরকে, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং বিদায় করে দেই তোমাদেরকে খুব সুন্দর। এই আদেশ যদি এই কোরআনের প্রভাষকের উপরে হয়ে থাকে, তাহলে উম্মতের উপরে কি আদেশ? যেই স্ত্রীদের যন্ত্রণায় স্বামী অস্থির, কিন্তু মনটা খারাপ করে লটকায় থেকে সারা দুনিয়ার সমাজে চলাফেরা করে। এবং একটা কথা আছে, আমি সেটা বলবো, ইতিহাসের একটা কথা আছে যে স্ত্রীর যন্ত্রণায় অস্থির অথচ তালাক দেয় না, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে তার মূলনীতি আমরা দেখলাম, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা, তোমার স্ত্রীদেরকে ডেকে বলো, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি তোমরা হয়ে থাকো পৃথিবীর জীবনের আকাঙ্ক্ষী, ওয়া জিনাতাহা, এবং এখানকার যে আয়োজন সাজ সরঞ্জাম আছে তা, ফাতাআলাইনা, তাহলে আসো আমার কাছে, উমাত্তিউকুন্না, আমি তোমাদেরকে ভালোভাবে কিছু দিয়ে দিই, ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, এবং সুন্দরভাবে বিদায় করে দিই। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ, দেখেছো এপাশ ওপাশ, এপার ওপার দেখেছো, এই একটা পার। আর যদি হয়ে থাকো তোমরা আল্লাহর আকাঙ্ক্ষী এবং তার রাসূলের আকাঙ্ক্ষী, ওয়াদ দারুল আখিরা, আর পরকালের ঘর, ফাইন্নাল্লাহা, তাহলে আল্লাহ, আ'আদ্দা লিল মুহসিনাত, তাহলে তার আকাঙ্ক্ষী যারা হবে তারা মুহসানাত হবে, অবভিয়াস। সুন্দর করে আয়োজন করে রেখেছেন মুহসানাতে মিনকুন্না, সবাইকে বলেননি, তোমাদের মধ্যে যারা হবে, আজরান আযীমা, বিরাট পুরস্কার। ইয়া নিসা আন-নবী, হে নবীর স্ত্রীরা, মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন, তাই না, যে নিয়ে আসবে তোমাদের মধ্যে, বিফাহিশাতিন মুবাইয়িনাতিন, সুস্পষ্ট কোনো অশ্লীলতা, ইউদাআফ লাহাল আযাব দি'ফাইনি, তাহলে দ্বিগুণ করে দেবেন আল্লাহ তাআলা, তাই না, মানে বহুগুণ করে দেবেন আল্লাহ তাআলা শাস্তি।
তোমাদের। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীর। এবং তোমরা এই কমন শাস্তি দেখে তোমরা ভেবো না যে এর দ্বিগুণ শাস্তি কিভাবে হবে, এটা আল্লাহর জন্য খুবই সোজা। ওয়ামান ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, আর যে বিনীত হবে, বিনীতা হবে তোমাদের মধ্যে, দেখো তোমাদের মধ্যে সবাইকে না, কিন্তু যে বিনয়ী হবে তোমাদের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের, ওয়া তা'মাল সালিহান, এবং যা করবে তা করবে তাদের উভয়ের পছন্দনীয়, নুতিহা, দেওয়া হবে তাকে আজরাহা, তার যে বিনিময়, মাররাতাইন, 2 বার। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, এবং আয়োজন করে দেব তাকে তার জন্য সম্মানিত জীবিকা। ইয়া নিসাইন নবী, হে নবীর স্ত্রীরা, মানে কেন দুগুণ তোমাদের পুরস্কার, কেন দ্বিগুণ তোমাদের শাস্তি? শাস্তিও দ্বিগুণ, আবার তোমাদের পাওনাও দ্বিগুণ। কেন? হে নিসাইন নবী, হে নবীর স্ত্রীরা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা নও সাধারণ কোন একজন মহিলার মতো। ইন ইত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টি থেকে রক্ষা করো নিজেদেরকে, ফালা তাখদা'না বিল কওল, তাহলে তোমাদের ওই যে খাদা, তাহলে তোমাদের মানে নমনীয়তা অবলম্বন করবে না তোমাদের কথায়। এখানে আবার সম্পূর্ণ উল্টো। এই জায়গাটা একটু খেয়াল করে দেখি আমরা কিভাবে নেব আমরা বিষয়টা। যারা জানে তাদের রাসূলের স্ত্রী, মানে মানবীয় চরিত্রের কতটা নিচে নেমে পোস্টমর্টেম করছেন আল্লাহ তাআলা, তাই না? যেমন আমি যাকে রাসূল হিসেবে মানি, নবী হিসেবে মানি, তার স্ত্রী যিনি, তিনি যদি মানে বিশ্ব সুন্দরীও হন, তো তার দিকে তাকাবার তো আমার সেই টেন্ডেন্সি থাকবে না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামিয়ে দেবে না তোমাদের কথায় কণ্ঠস্বরকে, ফায়াতমা, তাহলে আগ্রহী হবে বা লোভী হবে, লালায়িত হবে, আল্লাযী ফী কলবিহি মারাদুন, সেই লোকেরা যাদের অন্তরে ব্যাধি আছে। ওয়া কুল্লা কাওলান মারুফ, যা বলবে সোজা সাপটা কথা বলবে। এখন দেখেছো মারুফ এখানে কোন অর্থে এসেছে? এবার আসো একটা আদেশ নবীর স্ত্রীদের জন্য, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা অবস্থান করবে প্রধানত তোমাদের ঘরে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তাই না? সেজে গুজে তোমরা বেরিয়ে পড়বে না যেমন আগের জাহিলিয়াতে তোমরা বেরিয়ে পড়বে, বরং আকিমনাস সালাত, নামাজের অনুসরণ করবে, ওয়া আতিনাজ যাকাত। দেখেছো এখন এখানে এই আকিমু আস-সালাত এর মানে নামাজের জামাত করো, এই বিষয়টা যে নয় তা দেখতে পাচ্ছ। আকিমু আস-সালাত মানে তোমার ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করো, এটা কোনো তর্কের জন্য না। তার মানে বিষয়টার মানে আসল মানে আল্লাহ তাআলার বুৎপত্তি কি, মানে আমরা নামাজে যা যা বলি সেই কথাগুলো যদি আমরা বুঝতে পারতাম, তাহলে আমি যে কথাটা বলি যে না আকিমু আস-সালাত মানে তোমরা কায়েম করো নামাজ, কোথায়? পাকা মসজিদ বানিয়ে মাইক কিনিয়ে তাদের মানে মুয়াজ্জিন এবং রেখে তাকে আযান দিয়ে সেখানে জামাত কায়েম করা নামাজ কায়েম নয়, তোমাতে কায়েম করো। বা আকিমু বা তোমরা দাঁড়াও আস-সালাত, দাঁড় করাও নামাজকে। অর্থাৎ মানেটা কি? তার মানে তোমরা মানুষগুলো
যারা আমাকে বিশ্বাস করো তারা যে কোনো অবস্থাতে আল্লাহমুখী এটা প্রমাণ করো। যে কোনো সময় যে কোনো অবস্থাতে সর্বাবস্থায় তোমরা প্রমাণ করো যে তোমরা আল্লাহমুখী, যে কোনো কিছুর জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থী হও। সালাত মানে তো প্রার্থনা। তাহলে আকিমনা সালাতা ওয়া আতিনা যাকাত, এবং আদায় করো যাকাত। দেখেছো যেখানে সালাত সেখানে যাকাত। তাহলে এটাই বা কেমন কথা যে সালাত দিনের মধ্যে সারাদিন আর যাকাত সেই বছরে একবার? তাহলে পাশাপাশি আসলো কেন? কারণ বছরের যে হজ সে তো আলাদা করেই বলা আছে, বছরের যে তোমার রোজা সে তো আলাদা করেই বলা আছে। সেখানে তো বলা নেই আকিমুস সালাত ওয়াস সাওম ওয়াস সিয়াম। কথাটা বোঝো। তাহলে এই যাকাতের এখনকার যে সিস্টেমটা, এইটার ব্যাপারে প্রশ্ন আছে। ওয়া আতাইনা যাকাত ওয়া আতি'না আল্লাহ ওয়া রাসূলাহ, এবং তার মার্তাবা হোক এবং আল্লাহর অনুগামী হোক। ইন্নামা ইউরিদুল্লাহু, আসলে আল্লাহ চাচ্ছেন লিইউযহিবা আনকুমুর রিজসা, যেন তিনি দূর করে দেন তোমাদের ভিতর থেকে, তোমাদের থেকে যত পঙ্কিলতা তোমাদের মধ্যে আছে, অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, মন মানসিকতা, যেখানে যা আছে। আহলাল বাইত, এখানে খুব সূক্ষ্ম একটা বিষয়ের দিকে আমি একটু দৃষ্টি আকর্ষণ করব। মানে ইয়া আহলাল বাইত না, কিন্তু ইয়া আহলাল বাইত, হে গৃহবাসীরা না, কিন্তু কথাটার মধ্যে হিকমতটা কোন জায়গায় সেটা একটু দেখতে হবে। যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না প্রথম আদেশ, তোমরা কি করবে? অবস্থান করবে। আমি প্রধানত শব্দটা লাগিয়েছি, তোমরা বাড়িতে থাকবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অন্ধকার যুগের প্রথম দিক থেকে যেই তোমরা সেজেগুজে বেরোতে, সেই রকম ভাবে তোমরা বেরোবে না। এদিক ওদিক দেখানো হলো। ওয়া আকিমনা সালাত, অনুশীলনী করবে সালাতের। ওয়া আতিনা যাকাত, এবং দানের। ওয়া আতিনা আল্লাহ ওয়া রাসূলাহু, এবং আল্লাহকে মানবে তার রাসূলের মাধ্যমে। ইন্নামা ইউরিদুল্লাহু, তাই আল্লাহ ঘর করছেন, কিন্তু সরাসরি আদেশ আল্লাহর না। আয়াত তো এখানে কি করেছে? সরাসরি ইয়া নিসাইন নবী, সরাসরি নবীর স্ত্রীদেরকে উদ্দেশ্য করে আল্লাহর আয়াত, রসুলের মাধ্যমে না। কিন্তু যদিও রসুলের জবানিতেই আসতেছে, কিন্তু না, কুল না, কুল তো আগে চলে গেছে। তাহলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, যারাই আহলে বাইত হবে তাদের ভেতর থেকে, তাদের উপর থেকে, তাদের মধ্যে থেকে রিজসুন, পঙ্কিলতা, নাপাকি, অপবিত্রতা, অপরিচ্ছন্নতা, আল্লাহ দ্রোহিতা, যত কিছু আছে সবকিছু দূর করার পন্থা হইবে। এরপরে আলাদা করে বলা হচ্ছে ওয়ায়ুত্তাহহিরাকুম তাতহীরা, এবং তিনি তোমাদেরকে পবিত্র করবেন ঠিক যেভাবে পবিত্র করতে হয় বা করা উচিত, যেভাবে পবিত্র হতে হয়। এবার সে আয়াত ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না। এখন এখানে ওয়াজকুরনা কি মানে নেব? কারণ যিকির তো স্মরণ, আবার যিকির মানে আলোচনা।
উল্লেখ, বলা, স্মরণ করা, তাই না? যেমন আমরা যদি মৃত কাউকে বলি কোনো বক্তৃতা দাঁড়িয়ে, আমরা এখন অমুককে স্মরণ করছি, অর্থাৎ তার ব্যাপারে কিছু বলছি। ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, তোমরা আলোচনা পর্যালোচনা করবে, ভাববে, চিন্তা করবে, স্মরণ করবে, মুখস্থ করতে চেষ্টা করবে যা তিলাওয়াত করা হয় তোমাদের বাড়িতে। মিন আয়াতিল্লাহ, আল্লাহর বাণী ও বার্তা, ওয়াল হিকমা, আর তার জ্ঞানের। হিকমা তো বলেছি কেন, কি জন্য এই আয়াতগুলো দেওয়া হলো, তা বুঝতে চেষ্টা করা, তা বোঝা, তা বুঝতে পারা। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, নিঃসন্দেহে আল্লাহ সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়েরও খবর রাখে। কত বড় ধমক আল্লাহ তাআলা দিলেন তাদের। হ্যাঁ, এখন এই হিকমার অধিকারী যদি হয় নারীরা, তাহলে কি হয়? এই যে মানে মুসলিম পরিবার কাকে বলে, অ্যাকচুয়ালি ইসলামী বা মুসলিম ফ্যামিলি আসলে কি? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই যারা আত্মসমর্পিত পুরুষ এবং আত্মসমর্পিত নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। তাহলে মুসলিম আর মুমিন যে এক নয়, আলাদা দেখা গেল। এবং সেক্ষেত্রে মুসলিম আগে, মুমিন পরে। ইসলাম আগে, ইমান পরে। একজন লোক মুসলিম হলেই যে সে মুমিন, এটা কোরআন স্বীকৃতি দেয় না। কারণ মুসলিম যে কোনো ভাবে হতে পারে, বংশীয় পরিচয়ও হতে পারে, এমনি মৌখিক ভাবেও ভিতরে মুনাফিক, কিন্তু মৌখিক ভাবে সে বলছে আমিও আল্লাহকে মানি। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী। ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী পুরুষ, বিনয়ী নারী। ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত, সত্যের সাধক পুরুষ, সত্যের সাধক নারী। ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত, নিজেদের চেষ্টায় লেগে থাকা পুরুষ এবং লেগে থাকা নারী, অথবা ধৈর্যশীল, সহনশীল পুরুষ, সহনশীল নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, এবং আল্লাহর ভয়ে ভীত পুরুষ, আল্লাহর ভয়ে ভীত নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, এবং আল্লাহর পথে ব্যয়কারী পুরুষ এবং দানকারী পুরুষ এবং দানকারী নারী। ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, এবং মানে কৃচ্ছতা সাধনকারী পুরুষ এবং কৃচ্ছতা সাধনকারী নারী, অর্থাৎ রোজা রাখা পুরুষ, রোজা রাখা নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এবং যারা নিজেদের ফুরুজ, লজ্জাস্থানে সংরক্ষণ করে, সেরকম পুরুষ এবং সেরকম নারী। ওয়াযাকিরিনা আল্লাহ, আবার আসলো কিন্তু, এবং আল্লাহকে স্মরণ করে, কাসীরান ওয়াযাকিরাত, এবং সেরকম অনেক স্মরণকারী নারী। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান, আয়োজন করে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য তার ক্ষমা, ওয়া আজরান আযীমা, এবং অনেক বড় পুরস্কার। এই হলো আহলুল বাইত। হয়ে গেল। এখন তোমারও তো একটা ঘর আছে, তোমারও একটা আছে, আমারও একটা আছে, ভাইয়েরও একটা আছে, আমাদের সবারই একটা করে ঘর আছে। কিন্তু সে ঘরের আহালরা কিরকম হবে তো দেখলে। এখন আহলাল বাইত কি আমাদের এরকম? আমার তো নয়। কিন্তু আমার খেয়াল আছে মুসলিমিনা ওয়াল মুসলিমাত আছে, এরপরে আর কোন ভুল নেই। যার যার আহলে বাইত যেভাবে আছে
দেখে নাও। এই তো হিকমা সম্পর্কে দুই জায়গায় আমরা গেলাম, আহজাবে গেলাম, আর আহজাবের আর একটা জায়গায় আছে, না এরপরে সোয়াদ আর একটা সূরা যাই। আটত্রিশ। এখানে দেখবো আমরা 15 থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুল্লুন ইল্লা কাযযাবার রুসুলা ফাহাক্কা ইকাব। ওই যে সামুদ ওয়া কওম লূত ওয়া আসহাবুল আইকা এর আগের আয়াত উলাইকাল আহজাব, মানে সমস্ত নূহ থেকে নিয়ে সবার কাহিনী এখানে বলা হলো। ইন কুল্লুন ইল্লা কাযযাবা, কিছুই করেনি এরা সবাই, বরং প্রত্যাখ্যান করেছে রাসূলদেরকে। ফাহাক্কুন ইকাব, এবং তাদের পরিণতি কি হয়েছে? কার্যকর হয়েছে তাদের উপরে। ওয়ামা ইয়ানজুরু হাউলাই ইল্লা সাইহাতান ওয়াহিদাতান মা লাহা মিন ফাওয়াক। এবং তারা কিসের অপেক্ষা করছে না আর কিছুরই, তবে একটি মাত্র শব্দ, মা লাহা মিন ফাওয়াক, তাই না, যার পর দ্বিতীয় কোন দ্বিতীয়টা হবে না। ওয়া ক্বালু, এবং বলবে রব্বানা, এখন ওরা যে বলে রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। আচ্ছা, এই যে একটা মানসিকতা, এমদাদ তুমি এইখানে আসো, দুইজন একেবারে আড়াল হয়ে গেছে, আর একটু এই পাশটায়, এই পাশটায় আর একটু, না লোক এখান থেকে যাবে দরকার হবে, বা একটা আরো আসো, আরো আসা যায়। এই যে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা আমরা সবাই একসাথে মনোযোগ দেব, যে ওয়াকালু রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব। আমি বাংলা টেক্সট থেকেও পড়ছি, তাহারা বলে, হে আমাদের প্রভু, হিসাবের চূড়ান্ত দিনের আগেই আমাদের অংশ আমাদিগকে অনতিবিলম্বে বুঝাইয়া দিন। মানে কি? বুঝতে পারি কি আমরা? মূলত এ সমস্ত লোক পরকালের কথা শুনে আসছে, অর্থাৎ পৃথিবীতে যত মানুষই আছে সব মানুষই পরকালের কথা জানে, কারণ যেহেতু আদম থেকে নিয়েই ওহী কার্যকর। কথাটা বুঝেছো? আমাদের পাশের দেশ, মুশরিকদের দেশ, তারাও পরবর্তী পুনর্জন্ম বিশ্বাস করে কোনো না কোনো ভাবে। তবে সেখানে স্বর্গ নরকের বড় বড় ক্যালেন্ডারের মতো যে করাত দিয়ে কাটছে, এটা হচ্ছে, আগুনে জ্বালাচ্ছে, বিভিন্ন ছবি তো দেখতেই পাচ্ছ, তারাও পরকাল বিশ্বাস করে। হ্যাঁ, তো তাহলে পরকাল বিশ্বাসী মানুষ আছে, কিন্তু বেসিক্যালি যারা পরকাল বিশ্বাস করে না, ঠিক এইরকমই কোন মানুষ আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করে, সরাসরি এইরকম বোঝার কোনো কারণ নেই বা বোঝার দরকারও নেই। বিষয়টা হলো ওয়াকালু, তাই না, মানে যারা এই যে ওয়ামা, আগের আয়াতটাকে আমরা কানেক্ট করে নেই, তাহলে বুঝতে পারবো। ওয়ামা ইয়ানজুরু, অর্থাৎ আগের এই লোকদের কাহিনী, যে একটা শব্দ, একটা ভূমিকম্প, এভাবে আমি জাতির পর জাতি ধ্বংস করে দিয়েছি। এরপরে আল্লাহ বলছেন যে এই যে মক্কার লোকেরা, ওয়ামা ইয়ানজুরু, তারা অপেক্ষা করছে না, হাউলাই, অর্থাৎ এই মক্কার লোকেরা, ইল্লা, এছাড়া আর কিছুরই, সাইহাতান ওয়াহিদাতান, একটা মাত্র শব্দ হবে, মা লাহা মিন ফাওয়াক, যার দ্বিতীয়টা লাগবে না বা হবে না। তার মানে রসুলকে প্রত্যাখ্যানের এমন চরম পর্যায়ে এরা চলে গেছে যে এই আগের জাতিগুলো যেভাবে ধ্বংস করে দিয়েছি সেই রকম উপযোগী হয়ে গেছে এরা। তো এদের জন্য আমার একটা মাত্র শব্দই দরকার, কিছু লাগবে না। হলো, এখন এদের মনোভাব বলছেন আল্লাহ তাআলা। রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যখন এদেরকে বারবার করে পরকালের কথা, ওপারের কথা বলছেন, তাই না, তখন এদের অন্তরে তো সে বিশ্বাস ঢুকছে না।
কিন্তু জান্নাতের বর্ণনা তো শুনছে, বোঝা যায় কথাটা। এই মক্কার লোকেরা রসুলের মুখে জান্নাতের বর্ণনা তো 13 বছর বলে বিভিন্ন ভাবে শুনেছে। তাজরিমিন তাহতিয়াল আনহার, হুর, শারাবান তহুরা, সব তো মাক্কি সূরায় ভরা, মক্কার লোকদেরকে প্রলুব্ধ করার জন্য। বুঝে নাই? তাহলে এখন আবার ওই যে মোহাম্মদকে জাদুঘর বলে, কেন বলে? যে মোহাম্মদের কথা না ফেলে দিতে পারে না রাখতে পারে, রাখতে গেলে তাকে মানতে হয়। আর এই দুনিয়াতে জুয়া খেলা, মদ খেলা, এগুলো অনেক কিছু করা যায় না, অনেক সমস্যায় পড়ে যাবো আমরা, আমাদের ক্যারেক্টারকে পরিবর্তন করতে হবে, এতেও রাজি না। আবার মোহাম্মদকে অবিশ্বাসও করে না। বিপদ কি না? কারণ অবিশ্বাস করেন এই কারণে ছোটবেলা থেকে দেখতেছে না এই লোক মিথ্যা কথা বলতেই পারে না, কি নিশ্চয়ই কোনো একটা ক্লু আছে, বিষয়টা আছে এর মধ্যে। এখন ওই বলছে মনে মনে যে প্রভু যদি এইরকম কিছু ঠিকই থাকে আমাদেরকে এখানেই দিয়ে দাও। এবং আমি এর সাথে মেলাতে চাই আমাদের এই দেশেও বহু নামাজ, রোজা, হজ, যাকাত, তাহাজ্জুদ হয় শুধু পৃথিবীতে পাওয়ার জন্য। আমি দেখাতে পারি এরকম অনেক, এখন যার যার অভিজ্ঞতার সাথে আপনারা মিলিয়ে দেবেন। নাম আচ্ছা যাক, আমাদের এক ভাই বলেছেন যে সবাই এখানে যায়। রব্বানা আজ্জিল লানা কিত্তানা ক্বাবলা ইয়াউমিল হিসাব, কবে কি হিসাব করবা তুমি, তার আগে আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দাও এখানকার আমাদের অংশ, আমাদেরকে যাতে পারে। ইসবির আলা মা ইয়াকুলুন, এটা একটা কটাক্ষ, টিটকিরি রসুলকে বলা। আর রসুলকে আল্লাহ বলছেন তুমি সয়ে যাও, ধৈর্য ধরো, যা কিছু বলছে ওরা, ওয়াজকুর আবদানা দাউদ, ওদেরকে একটু বলো দাউদের কথা, তাই না? ওদের সামনে তুমি উল্লেখ করো বা বলো দাউদের কথা, তাই না? যাল আইদ, যাকে অনেক শক্তি দিয়েছিলাম আমরা, অনেক ক্ষমতা দিয়েছিলাম। সেই ক্ষমতা পাওয়ার পরেও ইন্নাহু আওয়াব, সে ছিল আমাদের দিকে ফেরা। মানে এরা তো সব নিঃস্ব ফকির, এরা যে লাফালাফিটা করছে তোমাকে শোনাচ্ছে যে কই কই কি দেবে রব্বানা, আমাদেরকে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। এ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা মানে উপহাস। আর আল্লাহ রসুলকে বলছেন কি শুয়ে যাও, তোমার দায়িত্ব তুমি এখন এখানে দাওয়াত এবং তাওয়াসিবিল হকের যে বিষয়টা, এটা কোরআন কিভাবে স্পষ্ট করে সেটাও আমাদের দেখতে হবে। রসুল যা বলছেন এরা রসুলকে কটাক্ষ করছে, তারপরেও আল্লাহ বলছেন ওয়াজকুর আবদানা দাউদ, ওদের কাছে দাউদের কথা বলো। আল্লাহ বলছে, শুনছে না, গ্রাহ্য করছে না, বলছে এখানেই আমাদেরকে দিয়ে দাও, কি দেবার দাও। তারপরে বলছেন রসুলের দায়িত্ব দাউদের কথা শোনাও, যে এত শক্তির অধিকারী, কিন্তু তারপরেও সে আমাদের দিকেই ফেরা। ইন্না সাখখারনা জিবালা মাহু, আচ্ছা আমরা অনুগত করে দিয়েছিলাম বা নিয়ন্ত্রিত করে দিয়েছিলাম পর্বতমালাকে তার সাথে, ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আসলো ইশরাক, মামুন সাহেব আপনি ইশরাকের প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, ইশরাক কোনটা, সন্ধ্যা না সকাল? সকাল হওয়ার পরে সূর্য যখন এক মাথা উপরে ওঠে, এটা কি সকাল? সকাল, সকালের মানে সকাল সূর্যোদয়ের পরে যখন এক মানুষ সমান ও সূর্য ওঠে তখন। আশি, এটা কি সন্ধ্যা? সন্ধ্যা। ইন্না সাখখারনা আল জিবালা মাহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক, এবং আমরা অনুগত করে দিয়েছিলাম তাকে পর্বতমালাকে তার জন্য, তার সাথে যে তসবিহ করত যখন সন্ধ্যাবেলা এবং দিনের প্রথম প্রহরে। এই ঈশা কি আবার সন্ধ্যা বুঝায় না? আশিয়ে সন্ধ্যা। এবং সেই সময় পাখিরাও সবার হাসর হয়ে যেত, অর্থাৎ সব একত্রিত হয়ে যেত তার সাথে।
তাহলে আমার এমন এক বান্দার কাহিনী তাদেরকে বলো যে তার সাথে আমি সঙ্গী করে দিয়েছিলাম, যখন সে আমাদের তসবিহ করত, আমার পবিত্রতা বর্ণনা করত, তখন পর্বতমালা তার সাথে সঙ্গত করত এবং পাখিরাও একত্রিত হয়ে যেত। এবং বলা হয়ে থাকে যে সেই সময় ওই সাগর তীরে মাছেরা চলে আসত। সেই কারণে দাউদের পর থেকে নিয়ে মাছেদের সাগর তীরে লাফিয়ে লাফিয়ে আসা শনিবার দিন। এই যে মাছেদের যে টেন্ডেন্সি সাগর তীরে চলে আসা, এবং স্পেশালি সেই শনিবার দিন, এর সাথে দাউদের একটা যোগাযোগ আছে। ওয়াত্তাইরা মাহশুরাতান কুল্লুন লাহু আওয়াব। তাহলে কুল্লুন লাহু আওয়াব, এখন দাউদের কথা কি বলা হয়েছে? ইন্নাহু আওয়াব, আয়াত 17-তে দেখতে পাচ্ছি আমরা। সে ছিল জাল আইদ, অনেক শক্তি সামর্থ্যের অধিকারী, তারপরেও সে আমাদের প্রতি ফেরা। আর পর্বতমালা আর পাখিদেরকে আমি তার সাথে সঙ্গত করতে অনুগত করে দিয়েছিলাম যখন আমার তসবিহ করবে বা আমার পবিত্রতা বর্ণনা করবে। তারা ছিল তার প্রতি আওয়াব। খেলাফত দেখেছো? যদি বলি ইমাম আর মুক্তাদি, আমি সেটাই তো বলছি, খেলাফত দেখেছো আল্লাহ? এখানে তো দেখছি তারাও যে আল্লাহ কুল্লুন লাহু আওয়াব। এলাহু কে? আচ্ছা, যাই হোক, আল্লাহকে আমি তলব করলাম না, কিন্তু আমি বলি যে এখানে মানে কোশ্চেন হলো যে এখানে আওয়াব মানে কি? ফেরাতো। তাহলে এখন দাউদ যখন আল্লাহর তসবিহ করছে, কথাটা বুঝো, তখন তার তসবির সঙ্গে সঙ্গত করছে কারা? পর্বতমালা। আর তার তসবির সঙ্গে সঙ্গত হচ্ছে কারা? পাখিরা। তাহলে পাখিরা কোন দিকে তাকাবে? দাউদের দিকে না আল্লাহর দিকে? খেয়াল করে বলবা, বুঝে বলবা। আমার কাছে মনে হইতেছে সে তার সাথে তারা আল্লাহকে করতে। আশ্চর্য, সে তো বটেই, নেতৃত্বকার ইমাম। ওই যে ইবনাদ যেটা বলেছে, ইমাম আর মুক্তাদি। হাওয়ারিদের মতো আমার মনে হইতেছে কথাটা। আবার সেটা তো হাওয়ারিরা তো ডিঙিয়ে গেছে, নাহনু আনসারুল্লাহ, আর নবীকে সাক্ষী রেখেছে। কিন্তু তোমরা এই কিন্তু এলোমেলো করে দিলে। আমি ধীরে ধীরে পড়তেছিলাম, খেয়াল করনি তোমরা। সেটা হলো যে ইন্না সাখখারনা আল জিবালা মাহু, আমরা কি করলাম? অধীন করে দিলাম তার সাথে পর্বতমালাকে। নাকি কোনো ভুল নাই তো? মেইন টেক্সট এবং আরবি বাংলা সব মিলিয়ে ঠিক আছে। আমরা অনুগত করে দিলাম কার? তার সাথী। তার সাথী, এখানে হিরোকে দাউদ, আর সাথী কারা? পর্বতমালা। ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক, সকাল সন্ধ্যা তসবিহ করতে। ওয়াত্তাইরা মাহশুরাতান, পাখিরাও এসে ভিড় করতো, পাখিরাও জমায়েত হয়ে যেত। কুল্লুন লাহু আওয়াব, হলো। আচ্ছা ঠিক আছে, সকলে মিলে দাউদ সহ সকলে আমাদের প্রতি ফিরত, এই তো তর্জমা। ঠিক আছে, এর আগে তো দাউদকে আলাদা করে আওয়াব বলেছে। তো দাউদ তো আল্লাহরই তসবিহ করছে। এখন এখানে কি হচ্ছে? দাউদের ইমামতিতে তারা সঙ্গত করছে। ওয়াশাদাদনা মুলকাহু, এবং আমরা শক্তিশালী করে দিয়েছিলাম তার রাজত্বকে। ওয়া আতাইনাহুল হিকমা, দেখেছ? এবং দিয়েছিলাম আমরা তাকে হিকমা। এই হাস্যকর কথাটা আর বলে কিনা। তাহলে আমরা কি দিয়েছিলাম? সাদাদনা মুলকাহু, তাই না? সুদৃঢ় করে দিয়েছিলাম তার রাজত্বকে, সেটাও তিনিই করেছেন। ওয়া আতাইনাহু আল হিকমা, এবং তাকে আমরা একটা রাজ্য পরিচালনা যে সমস্ত জ্ঞান লাগে তা দিলাম।
তাহলে এখন হিকমা এখানে কি অর্থে হলো? রাজ্য পরিচালনার জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা এখানে দেখো সেই হিকমা পরে আলাদা করে আল্লাহ বলছেন ওয়া ফাসলাল খিতাব, এবং সিদ্ধান্তমূলক কথার, মানে রাজার কথা বলার কথাটা বুঝেছো? ফাসলাল খিতাব কি? কথার মধ্যে ফয়সালা, রায় দেওয়ার মতো। রায় দেওয়ার মতো। কারণ রাজারা তো কথা কম বলতেন। আমাদের কিতাব জারি করে সেই কিতাব না, এটা না, ফাসলাল খিতাব যে কোনো কথা মানে অত্যন্ত কার্যকরী চূড়ান্ত কথা বলার যোগ্যতা। আচ্ছা, ওয়া হাল আতাকা নাবাউল খাসমে ইয তাসাওয়ারু আল মিহরাব, তোমার কাছে কি সেই ঝগড়ার খবরটা এসেছে যখন তাসাওয়ারুল মিহরাব, যখন তারা দেওয়াল টপকে তার মেহরাবে ঢুকলো? ইয দাখালু আলা দাউদ, যখন তারা দাউদের ঘরে ঢুকলো, ফাযিআ মিনহু, তখন সে তাদেরকে দেখে ভয় পেয়ে গেল। তারা উল্টো বলল লা তাখাফ, ভয় পেও না। খাসমানে বাগা, খাসমানে বাগা, আমরা দুই দল একে অপরের উপর বাদুনা বাদান আলা বাদিন, একে অপরের উপর বাড়াবাড়ি করছি। ফাহকুম বাইনানা বিল হক, আমাদের মধ্যে ফয়সালা করে দাও ন্যায়ত। ওয়ালা তুশতিত ওয়াহদিনা, অবিচার করবে না আমাদের কারো উপরে। ইলা সাওয়াইস সিরাত, সঠিক পথ বলে দেবে। ইন্না হাদা আখি, এবার কাহিনী বর্ণিত হচ্ছে, হিকমা দেখতে পাচ্ছি কিন্তু আমরা। ইন্না হাদা আখি, এই হলো আমার ভাই। লাহু তিসউন ওয়া তিসউনা নাজাতান, এর আছে 99টা ভেড়া। ওয়ালিয়া নাজাতুন ওয়াহিদাতুন, আর আমার আছে মাত্র একটা ভেড়া। হ্যাঁ, খুব লক্ষ্য রাখবো আমরা, আলহামদুলিল্লাহ। তাহলে ফাকালা আকফিলনিহা, এখন সে বলছে যে ওটাও আমার কেয়ারে দিয়ে দাও, আমার পালের সঙ্গে দিয়ে দাও। ওয়াজ্জানি ফিল খিতাব, এবং সে বলতে বলতে আমাকে রীতিমতো দাবিয়ে ফেলেছে, একদম মানে কোণঠাসা করে ফেলেছে। একটা ভেড়া ছুট থাকবে কেন, আমার পালের সঙ্গে দিয়ে দেবে ভাই। তো কালা, এখন খুব লক্ষ্য করবেন, দাউদ বলছে লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিয়াজি, নিঃসন্দেহে সে তোমার উপরে অন্যায় করেছে চেয়ে তোমার ভেড়াটা তার ভেড়ার সঙ্গে মেলাতে। বোঝা গেল? ওয়াইন্না কাসীরা মিনাল খুলাতা, এবং এরকমই অনেক প্রতিবেশী লাইয়াবগি বাদুহুম আলা বাদিন, বাড়াবাড়ি করে একে অপরের উপরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবল তারা ছাড়া যারা আল্লাহকে বিশ্বাস করে এবং সে অনুযায়ী যারা কাজ করে। ওয়া কালিলুম মা হুম, যদিও তাদের সংখ্যা খুবই কম। ওয়া জান্না দাউদ, ঠিক এই সময় দাউদ টের পেল বা বুঝতে পারল, তার বক্তৃতাও শেষ, ওদেরকে বলা উপদেশও শেষ, তারপর সে বুঝলো দাউদ আন্নামা ফাতান্নাহু, যে তাকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহর মেহেরবানি যে আমি বহুদিন অপেক্ষায় ছিলাম যে এই জায়গাটা আমি আমার ভাইদেরকে দেখাবো। আল্লাহ তাআলা আজকে এক সুবর্ণ সুযোগ আমার সামনে করে দিয়েছেন যে তোমরা সবাই উপস্থিত, এবং আমি ঠিক এই জায়গাটা একটা আকুতি ছিল আমার, যে জায়গাটা তোমাদেরকে দেখাবার জন্য। তো ওয়াজান্না দাউদ আন্নামা ফাতান্নাহু, একই আয়াতের মধ্যে
সঙ্গে সঙ্গে দাউদ বুঝতে পারলো যে তাকে পরীক্ষা করা হচ্ছে। কি 99 না 1? বলছি ফাস্তাগফারা রাব্বাহু, সঙ্গে সঙ্গে ক্ষমা প্রার্থী হলো সে তার প্রভুর কাছে বা সৃষ্টিকর্তার কাছে। ওয়া খাররা রাকিআন ওয়া আনাব, এবং পড়ে গেল রুকুতে এবং ফিরল তার দিকে। প্রভু আমার ভুল হয়ে গেছে। কি সেই ভুল? সে এখান থেকে আমরা এই আয়াতে যে কাহিনী আমরা পাই তা থেকে আমরা কিভাবে দেখাবো যে সে কোনো ভুল বলেছে? আগে তো বক্তৃতা দেওয়ার জন্য ক্ষমতা আল্লাহ দিয়েছি, ফজলুল খেতাব দিয়েছেন। আমি আগে অ্যাডভান্স করে লাভ নেই, আমরা তেলাওয়াত করে পড়বো, তেলাওয়াত থেকে পাবো। আমরা কোশ্চেনটা রেখে যাই যে সে এত সুন্দর একটা কথা বললো, এরকম প্রতিবেশীরা অনেকেই একে অপরের উপরে বাড়াবাড়ি করে। এ তো বাড়াবাড়ি রীতিমতো। তার 100টা 99টা আছে, তোমার একটা আছে, সেটাও তোমার চাই রীতিমতো অন্যায়। আরে ভাই আস্তে আস্তে শোনেন, অসবর করেন। এটা কোন মানবীয়, লক্ষ্য করতে হবে, কোন মানবীয় জ্ঞান এটা বলবে না যে এটা অন্যায় নয়? অন্যায়। সে সেই কথা বলেছে এবং বলেছে যে হ্যাঁ, এ থেকে রক্ষা পেতে পারে পাড়া প্রতিবেশীরা প্রায় এরকম একে অপরের উপরে করে থাকে বাড়াবাড়ি, এদের সংখ্যাই বেশি। তবে এটা করে না শুধু যারা আমানু আমিলুস সালিহাত, তার নবুয়তের দায়িত্ব পূরণ করেছেন তিনি। বলতে পেরেছি কথাটা? নবুয়তের দায়িত্ব কিন্তু পালন করেছেন তিনি। ওয়া কালিলুম মিনহুম মা হুম, যদিও তাদের সংখ্যা অত্যন্ত কম। ওয়া যান্না, তখন টের পেল দাউদ আন্নামা ফাতান্নাহু, যে তাকে পরীক্ষা করা হচ্ছে। মানে কি কারণে পরীক্ষা করা হচ্ছে সেটা দেখাচ্ছি। ফাস্তাগফারা রাব্বাহু, ক্ষমা প্রার্থী হলো সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্তা। ওয়া খাররা রাকিয়ান, রুকুতে পড়ে গেল। ওয়া আনাব, এবং তার দিকে ফিরে গেল। ফাগাফারনা লাহু যালিকা। আমরা প্রত্যেকটা ডাইমেনশন আমরা যেন দেখি এই ঘটনাটা, তখন আমরা ক্ষমা করলাম, ক্ষমা দান করলাম তার জন্য এই অপরাধের কারণে। খেয়াল করবা কিন্তু যালিকা, তখন আমরা তার সেই অপরাধ ক্ষমা করিয়ে দিলাম। ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব, কারণ যে সে আমাদের কাছে অনেক নৈকট্য প্রাপ্ত এবং আমাদের দিকে ফেরালো, তার পরিণতি নির্ধারিত। ইয়া দাউদ, ভুল কোথায়? ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, আমরা তো তোমাকে আমাদের প্রতিনিধি নিয়োগ করেছি পৃথিবীতে। ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি মানুষের মধ্যে ফয়সালা দেবে আমার হক দিয়ে। ওয়ালা তাত্তাবিল হাওয়া, তোমার মন কি বলে তার অনুসরণ তুমি করবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে সে তোমাকে তোমার আল্লাহর পথ থেকে বহু দূরে নিয়ে যাবে, বিভ্রান্ত করে দেবে, ভ্রষ্ট করে দেবে। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিঃসন্দেহে তারা ভ্রষ্ট হয়ে গেছে যারা আল্লাহর পথ থেকে, লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। এইখানে একটু 213-তে যাব সূরা বাকারা। যে বললাম আমার মেহেরবানি যে এক মহা মানে সংযোগ ঘটেছে আজকের দিনের, আলহামদুলিল্লাহ। 213 কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান, মানুষ ছিল এক সময় একই মতের মতি, এক পথের মতি, এক নেতৃত্বের অধীন। ফাবাআসাল্লাহু নাবিয়্যিন, আচ্ছা এখানে আমার মরহুম পিতা লিখেছেন ব্রাকেটে
উত্তরকালে এই অবস্থা বর্তমান থাকিতে পারেনি, বরং পরস্পরে মতভেদ সৃষ্টি হয়েছে। এখানে আরেকটা কথা এখন আমি লাগিয়ে দিচ্ছি যে জনসংখ্যা বৃদ্ধির কারণে অনেক পরিবার হয়ে গেছে, বিভিন্ন দিকে তারা চলে গেছে এবং বিভিন্ন জায়গায় মানবতার বিকাশ হয়েছে। তাদের মধ্যে আল্লাহ নবী পাঠিয়েছেন মুবাশশিরিন ওয়া মুনযিরিন, তারা সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়া আনজালা মাআহুল কিতাব, কে? নবীদের কাজ সুসংবাদ দেওয়া, সাবধান করা, এবং নাজিল করেছেন তাদের সঙ্গে কিতাব। কি জন্যে? লিয়াহকুমা বাইনান নাস, যেন ফয়সালা করে দেয় মানুষের পরস্পরের মধ্যে ফিমা ইখতালাফু ফিহি, সেই সব বিষয়ে যেসব বিষয় নিয়ে তারা ইখতিলাফ করে। তাহলে এখানে এই পর্যন্ত এসে আমরা একটু থামবো, থেমে আমরা একটু দেখব যে নবীকে সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী বা সাবধানকারী তো পরিচয় দিলেন, তার সঙ্গে কিতাব নাজিল করলেন মানুষের মধ্যে যাবতীয় বিবাদের ফয়সালা করার জন্য। যে কোনো ইখতিলাফ, হ্যাঁ, যে কোনো মতানৈক্য, যে কোনো মতভেদ, যে কোনো দ্বিমত, তার মাঝখানে কোরআনের আয়াত। তাহলে আল্লাহ বললেন যে একদম আদিকাল থেকে মানুষ একসময় একই পরিবার ছিল, একই দল ছিল, একটাই মাত্র গোষ্ঠী ছিল, একই মতের মতি ছিল। উত্তরকালে যখন আর মানুষের সংখ্যা বেড়ে গেছে, তখন প্রত্যেক জনগোষ্ঠীর জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন সুসংবাদদাতা এবং সাবধানকারী হিসেবে, কিন্তু তাদের সঙ্গে কিতাব পাঠিয়েছেন। কিতাব পাঠিয়েছেন কি নিয়ে? বিল হক, মানে আল্লাহর কাছে যা সত্য সেই সত্য মানুষকে বোঝাবার জন্য। ফয়সালাটা এই হবে হলো। তাহলে খেয়াল করতে হবে, কিন্তু তাহলে আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন শুধু মানুষের পরস্পরের মধ্যে যে কোনো বিবদমান কথা হোক, চিন্তা হোক, বিষয় হোক, সবকিছুর ফয়সালা করবে কিতাব। এই কিন্তু মূল প্রিন্সিপাল বোঝা গেল কোরআনের। কারণ নাসু উম্মাতান ওয়াহিদা, আদিকাল থেকে মানুষের কাহিনী বলছেন, কিন্তু একটি মাত্র উদ্দেশ্যে নবী রাসূলকে পাঠানো, তাদের সঙ্গে কিতাব পাঠানো। বোঝা গেল যে মানুষের মধ্যে যে কোনো ধরনের বিবাদ, বিসংবাদ এবং মানে বিতর্ক দূর করার জন্য আল্লাহ কিতাব। আচ্ছা, এরপরে আসো ওয়ামা ইখতালাফা ফিহি। এবার আসলো কিতাব সাবজেক্ট। খেয়াল করেছো? তাহলে কিতাব কি জন্য? যে কোনো বিবাদ মীমাংসার জন্য। এখন কিতাব হয়ে গেছে বিবাদের জিনিস। বোঝা গেল কথাটা? ওটা নিয়ে বিবাদ শুরু হয়ে গেল। এখন কিভাবে হলো সেটা দাও, যে ওয়ামা ইখতালাফা ফিহি, এবং এই কিতাব নিয়ে তারা আবার কোনো বিবাদ করেনি, ইল্লা আল্লাযীনা উতুহু, মানে সাধারণে কোনো বিবাদ করেনি, এটাকে ইনক্লুড করে নেওয়া যায়, বা তারা কোনো বিবাদ করেনি যাদেরকে তার দেওয়া হয়েছিল নবীর মাধ্যমে, অর্থাৎ সাহাবী। নবীর থেকে নেয় কারা? নবীর সাহাবীরা, চিরকালে নবুয়তের সালাতে আসহাবরা, সাহাবীরা, তারাই তো নেন। তো যাদেরকে সেই কিতাব দেওয়া হয়েছিল তারা সেই কিতাব নিয়ে আবার বিবাদ করেনি, করেছে মিন বাদি, তারপরে মা জাআতহুমুল বায়িনা, যখন সেই কিতাবের সমুদয় কথা তাদের বুঝে এসে গেছে। বাগিয়ান বাইনাহুম, এই জন্য যে তাহলে আর নিজেদের মধ্যে একে অপরের শ্রেষ্ঠত্ব দেখানো যায় না। আমি তোমার চাইতে বেশি বুঝি, আমি আলেম, তুমি আল্লামা, অমুকে ফকিহ, অমুকে সাইকেল, অমুকে মোটর সাইকেল, অমুকে গাড়ি, অমুকে ট্রাক, এ নয়।
অমুকে জ্ঞানের জাহাজ, উনিকে শেখ, এগুলো হওয়ার কোনো কায়দা নেই। এটা যখন বুঝে এসে গেল যারা কিতাব পেয়েছিল, তখন তারা এই কিতাব নিয়ে ইখতিলাফ শুরু করল। বোঝা গেল এলো কিতাব এবং মানবতার যে আদি কথা। ফাহাদা আল্লাহ, তখন পথ দেখালেন বা সঠিকটা বুঝিয়ে দিলেন আল্লাহ, হিদায়াত করলেন আল্লাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছিল, তো ঈমান তো সেই নবীর উপরে, আল্লাহর উপরে, কিতাবের উপরে, পরকালের উপরে, ফেরেশতাদের উপরে। ঈমানের 5টা জিনিস এনে নাও। তো যারা তার উপরে বিশ্বাস স্থাপন করেছিল, লিমা ইখতালাফু ফীহি, যে কোনো বিষয়ে তারা যে ইখতিলাফ করেছে, মিনাল হক, হক থেকে যে ফয়সালা দেওয়া হয়েছিল, তাকে যারা বিশ্বাস করেছিল তাদেরকে আল্লাহ পথ দেখালেন। বলতে পেরেছি কথাটা? হ্যাঁ। তাহলে তারা তো যারা ইখতিলাফ করেছে, কারা? যারা নবীর কাছ থেকে কিতাব প্রথম প্রাপ্ত হয়েছে, নবীর কাছ থেকে কিতাব প্রথম প্রাপ্ত হয়েছে, তারা সেই যে এই কিতাব হলো সমস্ত মানুষের মধ্যে বিভাজন দূর করার জন্য, বিতর্ক দূর করার জন্য সেই কিতাব নবীর কাছে আছে। এখন নবীর কাছ থেকে সেই কিতাব যারা পেয়েছে, প্রথম প্রাপক যারা, তারা সেই কিতাব নিয়ে বিবাদ শুরু করেছে। হ্যাঁ, প্রথম গ্রুপ কি হলো? যারা কিতাব প্রাপ্ত হলো, ওলামায়ে দ্বীন। আমি দেখাচ্ছি তোমাদেরকে জিনিসটা। কিতাব যারা যারা রসুলের কাছ থেকে রিসিভ করেছে, সবাইকে এক গ্রুপ করো আগে করে। তারা যখন দেখলো যে কিতাবে কি বলা আছে, সেখানে নিজেদের প্রাধান্য জাহির করার কোনো কায়দা নেই। বোঝা গেল? আমি আল্লামা, আমি আলিম, আমি অমুক, আমি তমুক, এই ধরনের বাগা করার বা বাগিয়ান করার কোনো কায়দা নেই। যখন বাইয়িনাত হয়ে গেল, মা জাআত হুল বাইয়িনাত, যা এসেছিল তাদের কাছে, তা যখন তাদেরকে স্পষ্ট হয়ে গেল, তখন বাগিয়ান বাইনা, তখন তাদের ভিতরে যে স্বৈরাচারী মানে চরিত্র, সেটা জেগে ওঠে। খেয়াল করো, তাহলে একটা গ্রুপকে ধরো টোটাল, যারা কিতাব রিসিভ করলো, সাধারণ আছে, অসাধারণ আছে, আলেম আছে, সাহাবী আছে, সব মিলে। ফাহাদা আল্লাহ, তখন এই কিতাব অনুযায়ী পথ দেখালেন আল্লাহ কাদেরকে? এটা বোঝা গেল? এখন ফ্র্যাকশনটা বোঝা যাচ্ছে এখন? তাহলে এখন যারা ওই যারা কিতাব পেয়েছে তারাও আছে এর মধ্যে। আল্লাযীনা আমানু, যারা নবীর মাধ্যমে কিতাব সমস্ত বিতর্ক দূর করতে পাঠানো হয়েছিল, এই সমুদায় যারা বিশ্বাস করেছিল, তাদেরকে আল্লাহ পথ দেখালেন। ইখতালাফু ফীহি মিনাল হক, তো হক থেকে যে বিবাদের রায় দেওয়া হলো, তাকে যারা বিশ্বাস করতো তাদেরকে আল্লাহ পথ দেখালেন। পক্ষে না, হক থেকে যে আসছে, হক থেকে যে রায় এসেছে, তাকে যারা বিশ্বাস করেছে, তাদের বিবদমান প্রসঙ্গের, তাদেরকে আল্লাহ পথ দেখালেন। এইখানে তার পরের কথা কি? বিইজনিহি, আসলো এজেন্ট। তাহলে আমার সমস্ত মানে মন, মগজ, চিন্তা, চেতনা, মেধা, যোগ্যতা সবকিছু যখন এই কিতাবে সমর্পিত হবে, তখন আল্লাহর এজেন্ট আসবে। ব্যাপারটা একদম পরিচ্ছন্ন হয়ে যাক। আজকে এক আল্লাহ তাআলার অপার করুণা যে তুমি এই সময় এসেছো। আমরা কি আত্মস্থ করতে পারলাম কথাটা? লাগে আরো 10 বার পড়ে শোনাবো। বুঝতে পারছি। ইখতিলাফু মা দুটো দল, মানে না একটা কথা, মূল প্রিন্সিপাল আল্লাহর সৃষ্টির, মানুষ সৃষ্টি করেছে, তাদের জন্য কিতাব পাঠিয়েছেন। হলো এই কিতাবের ডিউটি হলো, নবীর দায়িত্ব না যে সে লেকচার দিয়ে মানুষের মধ্যে সালিশ বিচার করবে।
যে বিবদমান দুই পক্ষই আসুক তার কাছে, সে আল্লাহর কিতাব থেকে সরিয়ে দেবে। হলো তখন আল্লাহ পথ দেখাবেন তার দিকে তাদেরকে যারা ওই কিতাবের রায় মেনে নেবে, তারা আল্লাহর এজেন্ট পাবে আরো বোঝার। কিন্তু যারা যখন দেখলো যে কিতাবে যা বলা আছে ওইটা মানতে গেলে তো আমাদের আর কিছু থাকে না, আমাদেরকে তখন আর তো কেউ আল্লামা বলবে না, তখন সেটা যখন এটাও আল্লাহ দেখালেন আর এক দেখালেন যে তখন তারাই আল্লাহর এজেন্ট পেল যারা কিতাবের রায়কে মেনে নিল। হলো কথাটা। এরপরে হলো ফাহাদাল্লাহ আল্লাযীনা আমানু লিমা ইখতালাফু ফীহি মিনাল হক বিইজনিহি ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আর আল্লাহ হিদায়াত করেন তাকে যে চায় ইলা সিরাতিল মুস্তাকিম, সঠিক পথে আসতে যে চায় তাকে হিদায়াত করেন, কাউকে ঘাড় ধরে আল্লাহ পথে আনেন না। এটা হলো মানবতা, রিসালাত, মানে আল্লাহ, কিতাব, রিসালাত, মানুষ, এই চারের সমন্বয়। আল্লাহ, ফেরেশতা, কিতাব নিয়ে এসেছে, সব এসে গেল কিন্তু ঈমানের চারটি আইটেম। খালি কিতাব ইউমিনুনা বিল আখিরাহ থাকলো আর কি, বাদ বাকি সব কথা এসে গেল যে আল্লাহর পাঠানো ফেরেশতাদের নিয়ে আসা নবীর কাছে দেওয়া কিতাবকে দিয়ে যে কোনো ফয়সালা নিল তারা আল্লাহর এজেন্ট পেল এবং তারা আল্লাহর সঠিক পথে চলার তৌফিক পেল। কিন্তু এখানে যারা এজেন্ট প্রাপ্ত হইল তারাও ইখতিলাফের মধ্যে ছিল না না না, মানে সে তো একটা মেনে নিছে। যারা কিতাব প্রাপ্ত হয়েছে তাদের সবাইকে এক দলে নেও না। এখন কে কিরকম তো জাজমেন্ট হয়নি। এখন জাজমেন্টটা কখন হয়? যখন যারা কিতাবের ফয়সালা মেনে নিল তারা আল্লাহর হিদায়াত পেয়েছে। আর একদল আছে, তাহলে এখানে পাওয়া গেল যে ফয়সালা মেনে নেয়নি এমন লোকও আছে। আল্লাহ বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিতাবে বিশ্বাস করে, কিতাবের ফয়সালা মানে না। কোন জায়গায় আমরা লক হয়ে আছি বোঝা যায়, শনাক্ত করা যায় জায়গাটা। মুসলিম উম্মার অধপাতের যে মূল গেরো অর্থাৎ গিট বেঁধে আছে, কোন জায়গায় লক হয়ে আছে আমাদের সাথে আল্লাহ সম্পর্কের জিনিসটা ক্লিয়ার। তখনই এদিকে যায় ওদিকে যায়, এই বিকল্প ওই বিকল্প, এর তাফসীর ওইটা, ওর ব্যাখ্যা ওইটা, অমুকে সম্পর্কে এই বলেছেন, তমুকে সম্পর্কে এই বলেছেন। সরাসরি আল্লাহ কি বলেছেন এইটা আমাদের মধ্যে আদৌ এই টেন্ডেন্সি নেই। এখানে আল্লাহ বলছেন যে ফাবাআসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব বিল হক লিয়াহকুমা বাইনান নাস। কিতাবের পারপাসটাও ক্লিয়ার করে দিয়েছেন, মানুষের মধ্যে যে কোনো বিবাদের ফয়সালা করবে নবী এই কিতাব দিয়ে। তাহলে কেউ যদি আল্লাহর পথে আসতে চায়, যে চাও তো তুমি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, নামাজে তো দাঁড়িয়ে বলি আমরা, কিন্তু আসলে কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম চাই কি আমি? যদি চাই তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হাদা সিরাতাল মুস্তাকিম হলো। এইবার আসো দাউদের প্রসঙ্গে, যে তার লকটা, তার ভুলটা হয়েছিল কোন জায়গায়। সে নবুয়তের দাবি পূরণ করেছে, করেনি। সে বলেছে আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া কালিলুম মিনহুম, এটাও এ পর্যন্ত সে বলেছে। কি অন্যায় বলেছে সে? তার ওয়াজ কি পরিপূর্ণ না? কিন্তু ভুলটা কোথায় তার হয়েছে? আমি যে প্রিন্সিপাল শুনিয়ে আসলাম সেই প্রিন্সিপাল অনুযায়ী ভুল হয়েছে। দেখো আমি আল্লাহর আয়াত পড়ে শুনাই আমরা, তাহলে আরো ভালো লাগবে আমাদের কাছে, নিজেরা না বলি। ফাগফারনা লাহু, দেখো এখন আল্লাহ তাআলার কাছ থেকে সে একটু অপরাধ করেছে, কিন্তু এই আল্লাহর কাছে সে শাস্তির যোগ্য হয়নি। তাহলে যেহেতু সে সতর্ক, যখন সে টের পেয়ে গেল তাকে পরীক্ষা করা হচ্ছে, তাহলে পরীক্ষা করা হচ্ছে কি বিষয় তাও সে বুঝল। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, মানে ওই যে বাগিয়াম বাইনাহুম কোন জায়গায় হওয়া যায় না, দেখো সেই জায়গাটা। মানে নিজের যে কোনো গুরুত্ব থাকে না, নিজের যে কোনো মানে প্রাধান্য বলা যায় না,
সেটা কোন, সেই জায়গাটা কোনটা? হে দাউদ, আমরা তো তোমাকে আমাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, পৃথিবীতে নিয়োগ করেছি আমাদের প্রতিনিধি। ফাহকুম বাইনান নাস বিল হক, ওখানে আমরা কি পড়ে এসেছি? ফাবাসাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হক। হলো তো, তোমাকে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানিয়েছি, অতএব তুমি ফয়সালা করবে মানুষের মধ্যে কিতাব দিয়ে। তুমি নিজে লেকচার দিতে গেলে কেন? লেকচারটা তো সঠিক, কোনো সন্দেহ নেই। মানে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলো বিবেচনার জন্য বলছি। সমস্ত বুদ্ধিমান এ সমাজে প্রতিষ্ঠিত সব সম্মানিত ব্যক্তিত্বের কাছে আমি আমানত হিসেবে রাখছি যে কথাগুলো নিয়ে তোমরা ভেবে দেখবা তার এখানে ভুল কোনটা, সে কোন কথাটা অন্যায় বলেছে, কিন্তু কথাটা সে নিজে বলেছে। বোঝা গেল কথাটা? এই বোঝা গেল কথা। সে আল্লাহর অমুক সূরায় এই আয়াতে এই কিতাবে অমুক এটা পড়ে, এটা এই অনুযায়ী এটা বলেছেন আল্লাহ। তার মানে তুমি আমি কি বলতে পারি? তোমার আমার এই ফয়সালার মধ্যে, বিবাদের মধ্যে আল্লাহ এটা বলেছেন। তোমার আমার এই বিতর্কের মধ্যে আল্লাহ এটা বলেছে। এর বাইরে কথা বলার সুযোগ নেই, কোন সুযোগ নেই। আমাদের এখনকার এই কোরআন পড়া যে পারপাসে, সেই পারপাসটা তো এই যে নতুন করে আবার মূল্যায়ন করে দেখা যে আমরা যে আমাদের পথ যে হারিয়ে ফেললাম, কোন জায়গা থেকে পথ হারালাম। হ্যাঁ, কথা তো নেই, কথা তো শুধু একমাত্র বক্তা আল্লাহ, শুধু সে বলবে, শুধু মেনে যেতে হবে এবং তাই তোমাকে বলতে হবে যে জানাটা তাকে বোঝাতে হবে। সৃষ্টিকর্তাও তিনি, বলবেনও তিনি, আমরা শুধু তার কথার কি করব? বার্তা বহন করব, বার্তা বহন করব। রাসূল আরে বাবা, জিনিসটা হলো যে তোমার কোশ্চেনটা হলো যে আর রহমান, এই যে কোরআনের উরুসুল কোরআন বলা হয়, যে কোরআনের দুলহান বা কোরআনের বধূ, সাজানো বধূ হলো সূরা রহমান। কত নম্বর জানো? সেখানে বলা হয়েছে, খেয়াল করো যে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই চার আয়াতে তো সমস্ত রহস্য পরিষ্কার। এখানে সিরিয়ালটা দেখো, পরম করুণাময় কোরআন শিখিয়েছেন। কোশ্চেন করতে পারি না কাকে শিখিয়েছেন, কে? এখানে তো উত্তর নেই। তাহলে এই ধরনের সমস্ত সৃষ্টিকে শিখিয়েছে। কোরআন মানে কি? যে যে অস্তিত্বের যা পাঠ্য। কোরআনের মানে কি আসলে? না না, যে যে অস্তিত্বের যা কোর্স, তার জন্য সেটাই কোরআন। মোহাম্মদের জন্য যা কোরআন, তার জন্য যেটা তার লাইফ স্ট্রাকচার যেখানে দিয়ে দেওয়া আছে, সেটা তার কোরআন। তাহলে আল্লামাল কোরআন, সকল সৃষ্টিকে তিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, তারা পারে কোরআন অনুযায়ী চলতে। সবাই চলছে, এই জন্য পৃথিবী সব তারা শান্তিতে আছে। যে কোনো সৃষ্টি। এরপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন, তাকে কি শিখিয়েছেন? আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন এই কোরআন বলতে। বোঝা যায়? তাকে শিখিয়েছেন এই কোরআন বলতে, তার নিজের কথা বলতে না। বোঝা যায় না? বোঝা যায় না? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহু আল বায়ান।
গোটা সৃষ্টিকে, প্রতিটি সচেতন অস্তিত্বকে তার পাঠ্য দিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়ে দিয়েছেন। মানুষকে তৈরি করেছেন, তাকে শিখিয়েছেন এটা বলতে। এটা মানুষের পরীক্ষা। একে অপরকে বলবে তাওয়াসিবিল হক, তাওয়াসিবিল সাবর। তো আমি যেই যতটুকু আমরা যে মানে আগামাথা আমরা মানে শুরু থেকে শেষ পর্যন্ত যে আমরা পড়েছি, তাতে আমি যেইভাবে বলছি কোনো গরমিল লাগছে না তো, কোথাও কোনো অসামঞ্জস্য লাগছে না তো? তো তাহলে দাউদের ভুল হলো যে যারা এসেছিল তাদেরকে সেই কিতাব থেকে ফয়সালা জানিয়ে দিত, তোমরা বসো, আমি আল্লাহর কিতাব খুলি, কারণ তার কিতাব তাওরাত। হ্যাঁ, জাবুর তো তার প্রার্থনার কিতাব, তারও তো কিতাব ছিল, সে কিতাব দিয়ে সে পড়ে শোনাবে। বা আতাইনা দাউদ জাবুরা। এটা কি ইসলামী আসবাবের পদ্ধতি ছিল? আচ্ছা, তার তো এখানে বলা যায় না, তার তো কিতাবের জ্ঞান ছিল, তার হবে না। সেই জ্ঞান আমি তো সেই সূক্ষ্ম জায়গাটাই স্পর্শ করালাম, সেটা এখানে তো আনতে চেষ্টা করছি, যেখানে আমাদের আসতে এত কষ্ট। মানে নবীজের তারিম আব্বারই নেই যে তোমার ব্যক্তিগত কথা এনে কাটবে না। হ্যাঁ, রংপুরে বলে খাওয়া নেই। আর আমরা কি পাগলামি করি? ওই দেখো না, মেহেদির গায়ে লেগে গেছে, তার মানে এখানে কি কিছুই বুঝতে পারবো না? মেহেদি কোথায় যায় এটা? আমরা জানি কি তাহলে আমরা শেষ করি কথাটা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। তাহলে মানুষ পৃথিবীতে কি, মানুষের উৎপত্তি থেকে, প্রথম মানুষের উৎপত্তি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হলো, ফেরেশতারা কি বললো? ক্বালা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। সেখানে তাদেরকে পাঠাচ্ছেন যারা সেখানে মারামারি ফাটাফাটি করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তাসবিহ, আপনার পবিত্রতা বর্ণনা, আপনার গুণগান তো আমরা গাইছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। কি বললেন? আমি যা জানি, অর্থাৎ যে কারণে আমি এদেরকে পাঠাচ্ছি সেটা তোমরা জানো। আদমকে শেখালেন এই সৃষ্টির সমস্ত আইটেম এই পৃথিবীতে আসার আগে বা এখানে খলিফা হিসেবে পাঠাবার আগে, তাই না? সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, আর সেই নামের লিস্ট বা তালিকা রাখলেন ফেরেশতাদের সামনে, তাই না? আম্বিউনি বিআসমাই হাউলাই। এখন তোমরা বলো দেখি আমাকে এই সব কিছুর নাম ধরে ধরে, সুপারি গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, কলা গাছ, মূলা গাছ, বলো। ক্বালু সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। প্রভু যতটুকু আমাদেরকে বুঝিয়েছো, জ্ঞান দিয়েছো, ওর বাইরে আমরা কিছু জানি না। অর্থাৎ উই আর ডিপার্টমেন্টাল কর্মচারী, আমরা যে যতটুকু বুঝিয়ে নিয়ে বড় পরম সুখে আছি, এত বোঝার দরকার নেই। এইটা আবার ছোট করা হবে, নাউযুবিল্লাহ। কোশ্চিন কালো রোবট নয় তারা। সে ফেরেশতাদের পরিচয় যে গর্জিয়াস আল্লাহ দিয়েছেন এখানে কল্পনাই করা যায় না। অনেক সম্মানিত আল্লাহর কাছে। এবং তুমি বোঝো না কেমন করে আমরা রোবট বলি, তার এখানে ঈমান থাকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমানের শর্ত তারা। এবং সেটা বলেনি যে আমানতু বিল্লাহি, তাই না, 99%, তারপর 1% হলো, তাই না, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল ইয়াউমিল আখির। এরকম না তো। যেই মাত্রায় আল্লাহ বিশ্বাস, ওই একই মাত্রায় ফেরেশতায় বিশ্বাস, একই মাত্রায় কিতাবে বিশ্বাস, একই মাত্রায় রসুলে বিশ্বাস, একই মাত্রায় পরকালে বিশ্বাস। তার নাম ঈমান। কোনটা কম, কোনটা বেশি নয়। তাহলে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবিল হাওয়া। একদম পরিষ্কার করে দিয়েছি কিন্তু এই আয়াত। তুমি তোমার মনে কি বলে সেটা তার অনুসরণ করতে তুমি যাও কেন? হলেই বা তুমি নবী,
ভাবতে কি পারি আমরা? ভাবতে কি পারি এমন, মানে এমন কি লা তাত্তাবিল হাওয়া। দাউদ কিতাবওয়ালা নবীকে বলছেন আল্লাহ তাআলা, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে তোমাকে পথভ্রষ্ট করে দেবে আল্লাহর পথ থেকে। একজন নবী যাকে বিশেষ করে ওয়াতাইনা দাউদা জাবুরা, এখানেও যে সম্মানের সঙ্গে তার নাম নিয়েছেন, একটু আগে বলেছেন ফাগাফারনা লাহু যালিকা ওয়া ইন্না লাহু ইনদানা লাযুলফা ওয়া হুসনা মাআব। এত নৈকট্য প্রাপ্ত, এখানেই ঘোষণা প্রাপ্ত একজন নবী, তাকে বলছেন যে তুমি তোমার মনের কথা বলতে গেলে কেন? হোক না সেটা কত সুন্দর, তুমি বলবে আমার কিতাব থেকে কথা, তুমি তো আমার প্রতিনিধি। দেখো, এইভাবে যদি তোমার মনের কথা তুমি বলতে যাও, তাহলে তোমাকে আমার পথ থেকে সরিয়ে নিয়ে যাবে বহু দূরে। কিতাবের বাইরের কথাগুলো আর আল্লাহর কথা। এখন আমরা যার যার অবস্থানে থেকে আমরা এই আয়াত নিয়ে ভাববো এবং দেখব। আল্লাহ তাআলা আমাদের কোনো রায় আমরা যাব না। আমি বারবার সবাইকে বলি যে আমরা কোনো রায়ে যাব না, কারণ রায় আল্লাহ তাআলা যেদিন আমাদেরকে নিয়ে যাবে সেদিন আমরা যাব। কোনো সিদ্ধান্ত আমরা দেব না, কাউকে আমরা এই নিয়ে মাসলা দেব না। আমরা শুধু ভাববো। এবং আমি বলেছি যে আমাদের প্রত্যেকের মধ্যে সেই আকুলতা যেন থাকে যে আমরা কোথায় পথ হারালাম। এটা তো একটা আলোচনা যে সমাজে প্রচলিত বক্তারা এই হাওয়ার উপরে যে আছে, যে নিজের মন করা কথা বলে। এখন কনক্লুশনে আসি, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ, নিঃসন্দেহে যারা ভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ থেকে, লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। এখানে কারণ দেখিয়ে যেন আল্লাহ সম্পূর্ণ ভিন্ন। লক্ষ্য করো, কিন্তু কারণ আলটিমেটলি সেই কিতাবে, কিন্তু যে যারা পথভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ ছেড়ে, বিপদে যায় আল্লাহর পথ ছেড়ে, কারণ হাদা সিরাতে মুস্তাকিম, এ তো আল্লাহ বারবার করে বলছেন তার কিতাবই একমাত্র পথ। তাহলে যারা ভ্রষ্ট হয়ে যায় আল্লাহর পথ থেকে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিনতর শাস্তি, বিমা কানু বিমা নাসু ইয়াওমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনের কথা ভুলে গিয়েছিল। সূরা সাদ, কারণ হিসাবের দিনে আমরা জানি সূরা যুখরুফ থেকে জিজ্ঞেস করা হবে কি নিয়ে? শুধু এই কিতাব নিয়ে। সূরা যুখরুফ আয়াত 43 না 43-44, তাই না? ওয়া ইন্নাহু যিকরুন লাকা ওয়া লিকাওমিকা, আর এই কিতাব তোমারও পাঠ্য, তোমার জাতিরও পাঠ্য, তাই না? ফাসতামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, তুমি আঁকড়ে ধরো তাকে যা ওহী করা হয়েছে তোমার প্রতি। ইন্নাহু যিকরুন লাকা, এ কিন্তু তোমারও পাঠ্য, তোমার জাতিরও পাঠ্য। ওয়া সাওফা তুসআলুন, এবং শীঘ্রই এ ব্যাপারে জিজ্ঞেস করা হবে, কৈফিয়ত তলব করা হবে। তাহলে সেই কথা আর এই কথার মধ্যে কোনো গড়মিল নেই। দাউদ আলাইহিস সালাম একজন কিতাবওয়ালা নবী, এবং তাকে বলা হচ্ছে কিতাবের বাইরে কথা বললে কেন? আমরা যেন আমাদের অবস্থা এবং বর্তমানে যে সন্ধান আমরা করি, প্রতিটি মুসলিম ভাই যেন দায়িত্বের বোঝা মাথায় নিয়ে, এই দায়িত্ব মাথায় নিয়ে নিজের দায়িত্ব মনে করে যেন নতুন করে আবার কোরআন অধ্যয়নের রত হই, এবং কোরআন থেকে দেখি যে আমাদের পথ হারাবার সেই ঠিকানাটা কোন জায়গায়, যেখান থেকে আমরা পথ হারিয়ে ফেলেছি। কারণ না হলে মুসলিম জাতি এত অভিশপ্ত এই পৃথিবীতে কেন, এত লাঞ্ছিত বিকৃত কেন? আলহামদুলিল্লাহ, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।